আপনি কি কখনো কল্পনা করেছেন যদি আজকের পৃথিবীর মতো সেই সময়েও সোশ্যাল মিডিয়া থাকত তাহলে মক্কার এক অসহায় বিদেশি ব্যবসায়ীর আর্তনাদ কি মুহূর্তেই সবার কাছে পৌঁছে যেত? কিন্তু ভাবুন তো, এমন এক যুগে যখন কোনো ক্যামেরা ছিল না, কোনো সংবাদ মাধ্যম ছিল না, এমনকি অন্যায়ের বিচার করার মতো কোনো নিরপেক্ষ আদালতও ছিল না, তখন যদি কেউ আপনার অধিকার ছিনিয়ে নিত, আপনি কোথায় যেতেন? কে শুনত আপনার কথা? আর যদি সেই সময়েই কিছু তরুণ হঠাৎ সিদ্ধান্ত নেয়, আজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াব, তাহলে কি সেই সাহস পুরো ইতিহাসকে বদলে দিতে পারে? ঠিক এমনই এক বাস্তব ঘটনা ঘটেছিল মক্কার বুকে। আর সেই ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন এমন এক তরুণ, যিনি তখনও নবী হননি, কিন্তু তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাহলে ফিরে যাই প্রায় ১৪০০ বছর আগে, আরবের উত্তপ্ত মরুভূমির মাঝে অবস্থিত সেই শহর মক্কায়, যেখানে কাবা ঘরকে কেন্দ্র করেছিল বাণিজ্য, ক্ষমতা, গর্ব আর গোত্রের প্রতিযোগিতায় ভরা এক সমাজ। সেই সময়ের মক্কা ছিল আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা উটের কাফেলা নিয়ে এখানে আসত, মূল্যবান পণ্য বিক্রি করত, আর কাবা ঘরের পবিত্রতার কারণে এই শহরকে সবাই সম্মান করত। কিন্তু এই বাহ্যিক জৌলসের আড়ালে লুকিয়েছিল এক কঠিন বাস্তবতা। শক্তিশালী গোত্রেরা দুর্বলদের ওপর প্রভাব খাটাত, বিদেশি ব্যবসায়ীরা প্রায়ই প্রতারণার শিকার হতো, আর বিচার পাওয়ার মতো নিরপেক্ষ কোনো ব্যবস্থা ছিল না। তখন আইন ছিল শক্তির হাতে, আর সত্য অনেক সময় দুর্বল হয়ে পড়ত ক্ষমতার সামনে। ঠিক সেই সময় ইয়েমেনের জুবাইদ গোত্রের এক ব্যবসায়ী মূল্যবান পণ্য নিয়ে মক্কায় এলেন। তিনি আশা করেছিলেন এখানে পণ্য বিক্রি করে ভালো লাভ করবেন। মক্কার এক প্রভাবশালী ব্যক্তি, কুরাইশের ধনী নেতা আস ইবনে ওয়াইল, তার কাছ থেকে সেই পণ্য কিনে নিল। কিন্তু পণ্য নেওয়ার পর যখন টাকা দেওয়ার সময় এলো, তখন সে অস্বীকার করে বসল। ব্যবসায়ীটি হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল একজন বিদেশি হিসেবে তার পক্ষে এই শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো খুব কঠিন। তবুও সে হাল ছাড়ল না। সে মক্কার বিভিন্ন গোত্রের নেতাদের কাছে গিয়ে সাহায্য চাইল, ন্যায় বিচার চাইল, কিন্তু কেউ তার পাশে দাঁড়াতে সাহস পেল না। কারণ আস ইবনে ওয়াইল ছিল অত্যন্ত প্রভাবশালী। তার বিরুদ্ধে কথা বলা মানে ছিল নিজের গোত্রকে বিপদে ফেলা। দিনের পর দিন ঘুরে বেড়ানোর পর সেই অসহায় মানুষটি বুঝতে পারল এই শহরে তার কথা কেউ শুনছে না। একদিন হতাশ হয়ে সে কাবা ঘরের কাছে দাঁড়াল। সূর্যের আলো তখন মরুভূমির ধুলোয় ঝিলমিল করছে, চারদিকে কাবা তাওয়াফ করছে মানুষ, আর সেই মানুষটির কণ্ঠ হঠাৎ ভেসে উঠল বাতাসে। সে কবিতার মতো করে তার দুঃখের কথা বলতে লাগল। হে কুরাইশের লোকেরা, এই পবিত্র কাবার ছায়ায় কি একজন মাজলুমের অধিকার ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই? আমি একজন বিদেশী, আমার কোনো শক্তি নেই, তাহলে কি এই শহরে ন্যায় বিচার নেই? তার সেই আর্তনাদ যেন বাতাসে ছড়িয়ে পড়ল। অনেকেই শুনল, কেউ কেউ সহানুভূতি অনুভব করল, কিন্তু বেশিরভাগ মানুষ চুপ রইল, কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তখন সহজ ছিল না। কিন্তু সবার মধ্যে কয়েকজন তরুণের হৃদয়ে সেই আর্তনাদ আগুনের মতো জ্বলে উঠল। তারা ভাবল, এভাবে যদি অন্যায় চলতে থাকে তাহলে এই সমাজ কখনো ন্যায়ের পথে ফিরবে না। তাদের মধ্যেই ছিলেন যুবক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও নবী হননি, কিন্তু তার সততা, ন্যায়পরায়ণতা ও চরিত্রের কারণে মক্কার মানুষ তাকে গভীরভাবে সম্মান করত। তিনি অন্যায় দেখলে কখনো তা মেনে নিতে পারতেন না। সেই অসহায় ব্যবসায়ীর কথা শুনে তার হৃদয়ও ব্যথিত হয়ে উঠল। তখন কুরাইশের কিছু ন্যায়পরায়ণ মানুষ সিদ্ধান্ত নিলেন, এবার কিছু করতে হবে। তারা একত্রিত হবার সিদ্ধান্ত নিলেন। মক্কার সম্মানিত ব্যক্তি আবদুল্লাহ ইবনে জুদানের বাড়িতে এক ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হল। সেখানে কুরাইশের বিভিন্ন গোত্রের কয়েকজন সম্মানিত ব্যক্তি ও উদ্যমী তরুণ উপস্থিত হলেন।
ঘরের পরিবেশ ছিল গম্ভীর, কিন্তু তাদের চোখে ছিল দৃঢ়তা। তারা বুঝতে পারছিলেন, আজ যদি তারা চুপ থাকে তাহলে অন্যায় আরও শক্তিশালী হয়ে উঠবে। দীর্ঘ আলোচনার পর তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তারা আল্লাহর নামে শপথ করলেন, আজ থেকে মক্কায় যদি কেউ অন্যায়ের শিকার হয়, সে স্থানীয় হোক বা বিদেশী, শক্তিশালী হোক বা দুর্বল, তারা সবাই একত্র হয়ে তার অধিকার ফিরিয়ে দেবেন। তারা প্রতিজ্ঞা করলেন, মজলুমের পাশে দাঁড়াবেন এবং জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবেন। এই অঙ্গীকারের নাম দেওয়া হল হিলফুল ফুজুল। ইতিহাসবিদদের মতে ফুজুল শব্দটির একটি ব্যাখ্যা হল, এই চুক্তিতে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তির নামেই ফাজাল বা ফুজাইল শব্দ ছিল। আবার কেউ বলেন এটি ছিল অতিরিক্ত ন্যায়পরায়ণতার অঙ্গীকার, অর্থাৎ সাধারণের চেয়ে বেশি ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এই ঐতিহাসিক অঙ্গীকারের সময় যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন এবং তিনি এই উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। পরে নবুয়ত প্রাপ্তির পর তিনি সেই ঘটনার কথা স্মরণ করে বলেছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে এমন একটি চুক্তিতে অংশগ্রহণ করেছিলাম যা আমার কাছে লাল উটের চেয়েও প্রিয়। ইসলামের যুগেও যদি আমাকে এমন চুক্তিতে আহ্বান করা হয়, আমি অবশ্যই তা গ্রহণ করব। এই কথাটি আমাদের বোঝায় ন্যায় বিচারের জন্য সেই উদ্যোগ কতটা মহান ছিল। বৈঠক শেষ হওয়ার পর তারা আর দেরি করলেন না। সবাই একত্র হয়ে আস ইবনে ওয়াইলের কাছে গেলেন। এবার পরিস্থিতি আগের মতো ছিল না। এবার সে একজন অসহায় বিদেশিকে নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটি ঐক্যবদ্ধ সমাজকে সামনে পেল। তাদের দৃঢ় অবস্থান দেখে সে বুঝতে পারল, এইবার প্রতারণা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবশেষে সে বাধ্য হয়ে সেই ইয়েমেনি ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ করল। সেই মুহূর্তে যেন মক্কার বাতাসই বদলে গেল। মানুষ বুঝতে শুরু করল, যখন কয়েকজন সাহসী মানুষ একত্র হয়, তখন অন্যায় যত শক্তিশালীই হোক, তাকে থামানো সম্ভব। হিলফুল ফুজুল শুধু একটি চুক্তি ছিল না, এটি ছিল এক নৈতিক বিপ্লব। এটি দেখিয়ে দিয়েছিল সমাজের পরিবর্তন শুরু হয় কয়েকজন সচেতন মানুষের সাহস থেকে। সেই তরুণদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নবুয়াত পাওয়ার আগেও তিনি ছিলেন সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি, বরং যেখানে অন্যায় দেখেছেন সেখানেই ন্যায় প্রতিষ্ঠার পাশে দাঁড়িয়েছেন। এই চুক্তির প্রভাব দীর্ঘদিন ধরে মক্কার সমাজে রয়ে যায়। মানুষ জানত, এখন কেউ অন্যায় করলে কিছু সাহসী মানুষ প্রতিবাদ করবে। ভাবুন তো, যদি সেই দিন কয়েকজন তরুণ সাহস না করত, তাহলে হয়তো সেই অসহায় ব্যবসায়ী তার অধিকার হারিয়েই ফিরে যেত, আর ইতিহাসও একটি উজ্জ্বল উদাহরণ হারিয়ে ফেলত। কিন্তু তারা সাহস করেছিল, আর সেই সাহসী একদিন মানবতার ইতিহাসে ন্যায়ের এক দীপ্ত অধ্যায় হয়ে উঠল। মরুভূমির সেই শহর মক্কার ঘটনাটি আজও আমাদের শেখায়, ন্যায়ের জন্য দাঁড়ানো কখনো বৃথা যায় না। যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না, তখন একজন মানুষের কণ্ঠ পরিবর্তনের সূচনা করতে পারে। আর যখন কয়েকজন সত্যিকারের মানুষ একত্র হয়, তখন তারা পুরো সমাজকে বদলে দিতে পারে। হিলফুল ফুজুল তাই শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আজও আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় প্রতিষ্ঠা করা প্রতিটি মানুষের দায়িত্ব। সেই তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পরে সমগ্র মানবজাতির জন্য রাহমাত হয়ে পৃথিবীতে পরিচিত হবেন, তিনি আমাদের শিখিয়েছেন, ন্যায়ের পথে দাঁড়ানোই সত্যিকারের মানবতা। আর এই কারণেই হিলফুল ফুজুল ইতিহাসের পাতায় শুধু একটি চুক্তি নয়, বরং সাহস, ন্যায় ও মানবতার এক অনন্ত আলো হয়ে আজও জ্বলজ্বল করছে।